কখনো কি ভেবে দেখেছেন যে সফল ব্যক্তিরা এমন কি জানে যেগুলি কিনা আমরা জানি না, অথবা তারা এমন কি জানে যে কারণে তারা আজ সফল ব্যক্তিতে পরিণত হতে পেরেছে? এরকম প্রশ্ন যদি আপনারও থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে এলআইজিবি আপনাদেরকে জানাতে চলেছে সফল ব্যক্তিদের এমন 12টি গোপন সূত্র যেগুলি ফলো করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ব্যক্তি। আর এতে কোনো সন্দেহই নেই যে একবার আপনি সফল হয়ে গেলেই আপনি আপনার জীবনে যা যা চান তা নিজে থেকেই আসতে শুরু করে দেবে এবং ঘটতে থাকবে এমন কিছু যা হয়তো এর আগে আপনি কখনোই কল্পনাও করে দেখেননি। তাহলে আপনি সফল হওয়ার জন্য তৈরি? ওকে, গ্রেট, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, অ্যাক্ট ফার্স্ট, আস্ক লেটার। সাধারণত বেশিরভাগ লোকেরা কোনো কিছু শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকে। হতে পারে আপনি ওয়ার্কআউট শুরু করতে চান অথবা নিজের বিজনেস স্টার্ট করতে চান। যদি আপনি কিছু করতে চান যেটি আপনার জীবনকে একেবারে একটি ভালো ও পজিটিভ দিকে বদলে দিতে পারে, তাহলে প্রথমে আপনার অ্যাক্ট এবং পরে সমস্ত প্রশ্ন করা উচিত। কিন্তু সমস্যাটি হলো বেশিরভাগ লোকেরা যে ভুলটি করে থাকে সেটি হলো তারা তাদের সমস্ত সময় ব্যয় করে থাকে কোনো কিছু করব বলে ভাবার জন্য, এবং কোনো কিছু শুরু করার জন্য প্রথম যে পদক্ষেপটি নেওয়া দরকার সেটিও তারা নেয় না। ফলস্বরূপ তারা আগেও এগিয়ে যেতে পারে না। তবে একবার যদি আপনি প্রথম স্টেপ অথবা অ্যাকশন নিতে পারেন তাহলে পরে গিয়ে যত ভুল ত্রুটি রয়েছে তা সবই শুধরে নিতে পারবেন। নাম্বার 2, বি কনসিস্টেন্ট। সফল ব্যক্তিদের সফল হওয়ার পেছনে একটি বড় কারণ হলো তাদের কনসিস্টেন্সি। তাদের যে কাজ করার থাকে তারা সেটিকে রোজ করে। যেমন যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমাকে পাস করতে হবে 70% অথবা 90% ক্রস করতে হবে অথবা টপার হতে হবে, তাহলে তো বন্ধু তোমাকে রোজ কনসিস্টেন্টলি পড়া করতেই হবে। যেমন তুমি আজ পড়ে নিলে এবং আবারও 2 অথবা 3 দিন পরে পড়বে, তো ছেড়ে দেওয়া বাকি অংশটুকু পড়তে আর ভালো লাগবে না। কোনো কাজ রোজ করলে এটি একটি অভ্যাসে পরিণত হয়ে যায় এবং মজাও আসতে শুরু করে দেয়। তো তোমার পড়া থাকুক কিংবা অফিসের কোনো কাজ, চেষ্টা করো প্রতিদিন সেটিকে করার। যদি তুমি জিমে গিয়ে থাকো তাহলে প্রতিদিন যাও, আর সানডেতেও যে রেস্ট পাও না সেটিও কম কিছু নয়। যদি তুমি এমনটি করো যে 2 দিন গেলে আর 4 দিন গেলে না, তাহলে কাজের কাজ তো কিছুই হবে না, মাঝখান থেকে তুমি যে পরিশ্রমটি করলে সেটিও বিফলে চলে যাবে। নাম্বার 3, ফাইন্ড দ্য শর্টকাট। আপনি হয়তো এর আগে এই কথাটি বহুবার শুনেছেন যে জীবনে সফল হওয়ার জন্য অথবা বড় কিছু করার জন্য কখনোই শর্টকাট নেওয়া উচিত নয়। কিন্তু এবার আসল সত্যটা হলো এই যে শর্টকাট আপনার চারিদিকে রয়েছে এবং সফল হওয়ার জন্য আপনার এই শর্টকাট অবশ্যই নেওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা বেশিরভাগ সময় ভুল শর্টকাট বেছে নেয়, যে কারণে তাদেরকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। মনে করুন আপনি ধনী হতে চান এবং আপনার কাছে 2টি অপশান আছে। অপশান এ, আপনি নিজে থেকে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে বড় কোনো স্টার্টআপ অথবা বিজনেস স্টার্ট করতে পারেন, যেখানে আপনার লাভ ক্ষতি পুরোটাই নির্ভর করছে আপনার অভিজ্ঞতা এবং ভাগ্যের উপর, এবং একবার সফল হয়ে যাওয়ার পর আপনি লক্ষ লক্ষ টাকা আয় করবেন। অপশন বি, আপনি এমন এক ধনী ব্যক্তিকে খুঁজে বার করতে পারেন যে অলরেডি সেই ফিল্ডেরই এক্সপার্ট রয়েছেন যেই ফিল্ডে আপনি নামতে চাইছেন, এবং এক্ষেত্রে তিনি আপনাকে গাইড করবেন আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। এবার বলুন আপনি কোন অপশানটি বেছে নেবেন, অপশান এ নাকি বি? যেহেতু আপনি ভিডিওটি এখনও দেখে চলেছেন অতএব আপনি নিশ্চয়ই অপশান বি চুজ করেছেন, রাইট? যদি করে থাকেন তাহলে অভিনন্দন আপনাকে। এবং এবার যাই হয়ে যাক না কেন আপনি অপশান বি এর উপরই প্রয়াস করবেন, কারণ আপনি জেনে গিয়েছেন যে এই ক্ষেত্রে সফল হওয়ার একটি ভালো সুযোগ রয়েছে যেটি কিনা অন্য কেউ তৈরি করে গিয়েছে। আর এই শর্টকাট ব্যবহার করার জন্য আপনাকে কেবল তাদের কাছ থেকে শিখে নিতে হবে, যাতে তাদের করা ভুলগুলিকে অ্যাভয়েড করে আপনি সফল হয়ে উঠতে পারেন। নাম্বার 4, লার্ন টু এনজয় দ্য জার্নি। অনেক লোকেরা নিজেদের সোশ্যাল স্কিলস ইমপ্রুভ করার ওপর অথবা বিজনেস স্টার্ট করার ওপর একটি যাত্রা শুরু করে এবং তারা অনবরত ভাবতে থাকে তাদের গন্তব্যের কথা। তারা কল্পনা করে ধনী হওয়ার পর তাদের জীবনটি ঠিক কেমন হবে, অথবা তাদের সোশ্যাল স্কিলগুলির ওপর আয়ত্ত আনার পর। এখানে অস্বীকার করার কোনো প্রশ্নই নেই যে গন্তব্য সত্যিই খুব অসাধারণ হবে, কিন্তু আপনার ভুলে গেলে চলবে না যে যাত্রা হলো এই গন্তব্যের প্রধান অংশ। আপনি জানেন যে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং আকর্ষণীয় হয়ে উঠলে আপনাকে দেখতে আরও অসাধারণ লাগবে, তাই আপনি মাসল তৈরি করার জন্য কোনো জিম জয়েন করে নিলেন। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে শুধুমাত্র জিম জয়েন করলেই আপনার মাসল তৈরি হবে না, আপনাকে এর জন্য অগণিত দিন সেখানে কাটাতে হবে, নিজেকে নিজের লিমিট অনুযায়ী পুশ করতে হবে, যেটি কিনা ফাইনাল রেজাল্টের থেকেও বেশি কিছু। আর এই মানসিক শক্তি ও নিয়মানুবর্তিতাই হলো একটি জার্নি নিজেই, যেটি কিনা এই পয়েন্টটিতে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। নাম্বার 5,
সেট ডেইলি গোলস। সফল লোকেদের আরেকটি বিশেষত্ব হলো তারা তাদের গোলস প্রতিদিন সেট করে। আর এমনটি মোটেও নয় যে আপনি খুব অলস। আপনি হয়তো কখনো না কোনো গোল সেট করেছিলেন যে আপনাকে এটি পেতে হবে অথবা আপনাকে ওটি পেতে হবে, কিন্তু কতদিনের মধ্যে পেতে হবে এটি কখনো ডিসাইড করেননি। গোল অ্যাচিভ করার জন্য কি করতে হবে এটি তো আপনার জানা আছে, কিন্তু কতক্ষণে করতে হবে এটি জানা নেই। ভাই, তুমি যখন পরীক্ষায় বসো না, তোমাকে 3 ঘন্টার মতো সময় দেওয়া হয়, আর তুমি ভালো করেই জানো যে তোমাকে যা লিখতে হবে তা সবই ওই 3 ঘন্টার মধ্যেই লিখতে হবে। আর তুমি এখানে তোমার লক্ষ্য পূরণের ক্ষেত্রে করছোটা কি? পরীক্ষা কেবল দিয়ে চলেছো আর দিয়েই চলেছো। পাস হও কিংবা না হও কোনো বালাই নেই, কোনো টাইম ডিসাইড করাও নেই। সারা জীবন কেবল পরিশ্রম করে চলেছো, কিন্তু রেজাল্ট কিছুই আসছে না। তো এবার থেকে যখনই ঘুম থেকে উঠবে দেখবে যে আজ তোমাকে কি করতে হবে, আর যা যা কাজ করেছো তা সবই লিখতে থাকো। লোকেরা বলে আপনি যেটি করতে চলেছেন সেটি লিখে ফেলুন, কিন্তু আমি বলি আপনি যেটি করে ফেলেছেন সেটি লিখুন। অন্তত আপনি এটুকুনি বুঝতে পারবেন যে আজ আপনি কিছুই করেননি, আর এই কারণে আপনি আরও বেশি পরিশ্রম করতে চাইবেন। নাম্বার 6, পাওয়ার অফ রিগ্রেট। যখন আমরা জানি যে আমাদের কিছু একটা করা উচিত অথচ সেটি করতে আমাদের মন একেবারেই চায় না, তখন একটু সময় নিয়ে আমাদের ভাবা উচিত যে এটি না করলে আমাদের কতটা অনুশোচনা হবে। এইভাবে আমরা আমাদের মতভেদগুলিকে কাজে লাগিয়ে কোনো কাজে রূপ দিতে পারবো। যদি আপনার মনে হয় যে আপনার জিমে যাওয়া প্রয়োজন অথচ আপনার মন চাইছে না, তাহলে 1 মিনিট সময় নিন এবং ভেবে দেখুন আপনার কতটা খারাপ লাগবে আপনার এই বাজে সিদ্ধান্তের জন্য। জানি অনুশোচনাকে এখানে নেগেটিভ দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আপনি এটিকে পাল্টে দিতে পারেন নিজেকে কোনো কিছু করানোর ক্ষেত্রে কনভিন্স করিয়ে। নাম্বার 7, ফাইন্ড হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউ। আপনাকে সর্বদা নিজের সিদ্ধান্তগুলির ওপর নজর দিতে হবে এবং দেখতে হবে এর মধ্যে কোনটি আপনার জন্য বেশি ভালো কাজ করছে। ব্রুস লির মত অনুযায়ী আপনাকে অবশ্যই শুষে নিতে হবে যেটি আপনার প্রয়োজন এবং ইগনোর করতে হবে বাকি সমস্ত কিছুকে। বিষয়টি অনেকটা এরকম, এই ভিডিওটির যতগুলি পয়েন্ট রয়েছে তার মধ্যে যেগুলি আপনার কাছে বেশি কাজের অথবা আগে গিয়ে আপনার দরকারে আসতে চলেছে সেগুলিকে নিয়ে বাদবাকি পয়েন্টগুলিকে চাইলে আপনি ইগনোর করতে পারেন। নাম্বার 8, কিপ ইমপ্রুভিং। যদি আপনি মনে করেন যে আপনি অনেক কিছু জেনে গিয়েছেন, অনেক কিছু শিখে ফেলেছেন, অনেক অর্থ উপার্জন করে ফেলেছেন, আপনার আর কোনো কিছুই করার প্রয়োজন নেই, আপনি আপনার জীবনে সফলতা পেয়ে গিয়েছেন, তাহলে ভাই আমাকে বলতেই হচ্ছে যে আপনি খুব দ্রুতই আপনার সফলতা হারাতে চলেছেন। কারণ এখানে প্রত্যেকেই দৌড়ে চলেছে এবং রেস হয়ে চলেছে, আর এর মাঝে আপনার স্থির থাকা সম্ভব নয়। যদি আপনি আপনার সফলতা ধরে রাখতে চান তাহলে আপনাকে কাজ করে যেতে হবে এবং করেই যেতে হবে। এক কথায় বলতে গেলে একবার সফল হয়ে যাওয়ার পর সফলতার খিদে মিটিয়ে ফেললে চলবে না, আপনাকে ঠিক ততটাই পরিশ্রম করে যেতে হবে যতটা আপনি সফল হওয়ার আগে করতেন। এবং সাথেই নিজেকে প্রতিদিন দেখুন যে গতবার আপনি আপনার কাজটিকে কতক্ষণে করেছিলেন, কতটা নিপুণতার সাথে করেছিলেন এবং এখন তাতে কতটা কোয়ালিটি ও কোয়ান্টিটি এসেছে। নিজেকে উন্নত করে চলুন। কেউ আপনাকে যদি কিছু শেখাতে চায় অথবা কারো কাছ থেকে যদি কিছু শেখার থাকে তাহলে তার কাছ থেকে শিখুন, এবং কেউ না থাকলে বই অথবা গুগল থেকে পড়ে অথবা ইউটিউবে ভিডিও দেখে শিখুন এবং অন্যকেও শেখান। আর এটাই হলো জীবন। এবার আপনার এই পরিশ্রম দেখে অনেকেই হয়তো বলবে, আরে ভাই এত পরিশ্রম কেউ করে নাকি, যা আছে তাতেই সন্তুষ্ট থাকো না। কিন্তু আপনি তো জানেন যে জীবন একটাই, আর এখানে আপনাকে এগিয়ে যেতে হবে আর এগিয়েই যেতে হবে। তো এমন অবস্থায় তাদেরকে আপনি বলে দিন যে হ্যাঁ, উপরওয়ালার আশীর্বাদে আপনি যা কিছু পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট, কিন্তু থেমে গেলে চলবে না, আপনাকে নিজেকে উন্নত করে যেতে হবে। নাম্বার 9, ইউ আর হু ইউ হ্যাং আউট উইথ। আপনার বন্ধু এবং পরিবারের সদস্যরা হলো আপনার নেটওয়ার্ক। যদি আপনার বেশিরভাগ বন্ধুরা আর্থিক দিক থেকে ভেঙে পড়ে, এছাড়া নিজেদের জীবনকে উন্নত করার ওপর তারা কোনো পরোয়াই না করে, তাহলে হতে পারে তাদের এই ধরনের মাইন্ডসেট আপনার ওপরেও ঠিক একই প্রভাব ফেলতে পারে। যদি আপনি তাদের থেকে বিচ্ছেদ অথবা তাদের প্রভাব থেকে নিজেকে বের না করে নিয়ে আসতে পারেন, তাহলে অন্তত তাদের সাথে সময় কাটানোর ক্ষেত্রে একটি লিমিট নিয়ে আসুন, যে আপনি তাদের সাথে সামান্য কিছু সময়ের জন্য কথা বলবেন অথবা সময় কাটাবেন। নাম্বার 10, ডু ইট বিকজ ইউ চুজ টু। যখন আমরা কোনো কাজের সম্মুখীন হই যেটি আমাদের করা প্রয়োজন,
এই ক্ষেত্রে আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা বলে থাকে আমাকে এই কাজটি করতে হবে। পরিবর্তে আপনার নিজেকে বলা উচিত আমাকে বেছে নেওয়া হয়েছে এই কাজটি করার জন্য, আমাকে করতে হবে। এই কথাটি বলার পরিবর্তে যদি আপনি নিজেকে বলেন এই কাজটি করার জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে, তাহলে আপনি অনুভব করবেন একটি ক্ষমতায়ন অনুভূতি এবং কাজটি সম্পূর্ণ করতে আপনার আরও বেশি মজা লাগবে। এবার প্রশ্ন হলো যে কেন এই টিপসটি এত ভালো কাজ করে, রাইট? ওয়েল, যখন আপনি নিজেকে বলছেন আমাকে এই কাজটি করতে হবে, তখন বিষয়টি এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে আপনি নিজেকে কাজটি করানোর জন্য ফোর্স করছেন। আর আপনি ভালো করেই জানেন যখন আমাদেরকে কেউ কিছু করানোর জন্য জোর করে তখন সেটি করতে আমাদের মন আরোই চায় না। অন্যদিকে যখন আপনি নিজেকে বলছেন যে আপনাকে কাজটি করার জন্য বেছে নেওয়া হয়েছে, তখন আপনি নিজের প্রতি একটি দায়িত্ব সৃষ্টি করছেন। আর যখন আমরা কোনো কিছু দায়িত্ব নিয়ে করে থাকি তখন সেটির প্রতি আমরা আরও সিরিয়াস হয়ে উঠি, ফলে কাজটি সম্পূর্ণ হওয়ার চান্স আরও কয়েক গুণ বেড়ে যায়। নাম্বার 11, ওয়েক আপ আর্লি অ্যান্ড মেডিটেট। সফল হতে চাইলে মেডিটেশন করা আপনার জন্য খুবই জরুরি এবং এর পাশাপাশি আপনি চাইলে যোগা অথবা এক্সারসাইজ করতে পারেন অথবা জিমে যেতে পারেন। কিন্তু এসবের কোনোটিই যদি আপনি না করে থাকেন তাহলে আপনি হলেন একটা হাদা, কারণ আপনাকে কিছু না কিছু তো করতেই হবে। হ্যাঁ, আপনার অবশ্য মনে হতে পারে যে এগুলি করলে আপনি ক্লান্ত অনুভব করবেন, রাইট? কিন্তু ভাই, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি এই কাজগুলি করলে আপনি আরও বেশি এনার্জেটিক ফিল করবেন, আপনার ভেতরে এক্সট্রা এনার্জি চলে আসে। এছাড়া আপনি ওই যে বলেন না যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, মনটা কেমন খারাপ খারাপ লাগছে অথবা মাথা ব্যথা করছে, হতাশ হয়ে পড়ছি, এই সমস্ত কিছুই আপনার থেকে দূর হয়ে যায়। তো যতটা সময় আপনি এই সমস্ত জিনিসে ব্যয় করেন আপনার ততটাই শারীরিক ও মানসিক দিক থেকে লাভ আসতে থাকে। তো চেষ্টা করুন এখানে মেডিটেট করতে অথবা এক্সারসাইজ করতে। জিমেও যেতে পারেন, কোনো একটি কাজ তো করেই নিন। আর চেষ্টা করুন এগুলিকে সকাল সকালই করে ফেলার, কারণ শুরুটা ভালো হলে আপনার পুরো দিনটাই ভালো যাবে। এছাড়া এক্সারসাইজ, যোগা, মেডিটেশন করার জন্য আপনি সকালে যত তাড়াতাড়ি উঠবেন ততই আপনার জন্য লাভদায়ক, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে বললে আপনি দিনে অনেকটা সময় পেয়ে যাবেন আপনার কাজগুলিকে সম্পূর্ণ করার জন্য। তাহলে এবার থেকে চেষ্টা করুন সকালে দ্রুত উঠে পড়ার, এমনকি সেই দিনেও যেদিন আপনার ছুটি রয়েছে। নাম্বার 12, সাকসেস ইজ সেইং নো। জীবন হলো বিভ্রান্তিতে পূর্ণ এবং এর প্রতিটি কোণায় কেউ অথবা কোনো কিছু সর্বদা চায় আপনার অ্যাটেনশন কাটতে, যে কারণে বেশিরভাগ লোকেরা ধনী হতে পারে না, কারণ তারা না বলতে পারে না। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন সে তো বুঝে গেলাম এলআইজিবি যে সফলতার জন্য না বলতে হবে, কিন্তু প্রশ্ন হলো কাকে বলবো আর কেনই বা বলবো? ওয়েল, এখানে আপনাকে না বলতে হবে আপনার সেই সমস্ত বন্ধুদেরকে অথবা লোকেদেরকে যারা চায় আপনার সময়কে বরবাদ করতে, যখন কিনা আপনি ব্যস্ত আছেন নিজের বিজনেস অথবা কোনো কিছু তৈরি করতে। যখনই আপনার মাথায় কোনো কিছু করার ধারণা আসবে নিজেকে একবার হলেও জিজ্ঞেস করুন না বলাটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে আপনার গতিপথে চলতে সাহায্য করবে কিনা। এটি হলো ওয়ারেন বাফেট, যিনি বলেন সফল এবং প্রকৃতপক্ষেই সফল ব্যক্তিদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটি হলো প্রকৃত সফল ব্যক্তিরা না বলে প্রায় সমস্ত কিছুর জন্যই। তো বন্ধুরা, এবার তাহলে ভিডিওটিকে সামারাইজ করা যাক। নাম্বার 1, অ্যাক্ট ফার্স্ট, আস্ক লেটার। সাধারণত বেশিরভাগ লোকেরা কোনো কিছু শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকে, তবে একবার যদি আপনি প্রথম স্টেপ অথবা অ্যাকশন নিতে পারেন তাহলে পরে গিয়ে যত ভুল ত্রুটি রয়েছে তা সবই শুধরে নিতে পারবেন। নাম্বার 2, বি কনসিস্টেন্ট। সফল ব্যক্তিদের সফল হওয়ার পেছনে একটি বড় কারণ হলো তাদের কনসিস্টেন্সি। তাদের যা কাজ করার থাকে তারা সেটিকে রোজ করে। নাম্বার 3, ফাইন্ড দ্য শর্টকাট। শর্টকাট আপনার চারিদিকে রয়েছে এবং সফল হওয়ার জন্য আপনার এই শর্টকাট অবশ্যই নেওয়া উচিত। নাম্বার 4, লার্ন টু এনজয় দ্য জার্নি। এখানে অস্বীকার করার কোনো প্রশ্নই নেই যে গন্তব্য সত্যিই খুব অসাধারণ হবে, কিন্তু আপনার ভুলে গেলে চলবে না যে যাত্রা হলো এই গন্তব্যের প্রধান অংশ। নাম্বার 5, সেট ডেইলি গোলস। সফল লোকেদের আরেকটি বিশেষত্ব হলো তারা তাদের গোলস প্রতিদিন সেট করে। নাম্বার 6, পাওয়ার অফ রিগ্রেট। যখন আমরা জানি যে আমাদের কিছু একটা করা উচিত অথচ সেটি করতে আমাদের মন একেবারেই চায় না, তখন একটু সময় নিয়ে আমাদের ভাবা উচিত যে এটি না করলে আমাদের কতটা অনুশোচনা হবে। নাম্বার 7, ফাইন্ড হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউ। আপনাকে সর্বদা নিজের সিদ্ধান্তগুলির ওপর নজর দিতে হবে এবং দেখতে হবে এর মধ্যে কোনটি আপনার জন্য বেশি ভালো কাজ করছে। নাম্বার 8, কিপ ইমপ্রুভিং।
কেউ আপনাকে যদি কিছু শেখাতে চায় অথবা কারো কাছ থেকে যদি কিছু শেখার থাকে তাহলে তার কাছ থেকে শিখুন। এবং কেউ না থাকলে বই অথবা গুগল থেকে পড়ে অথবা ইউটিউবে ভিডিও দেখে শিখুন এবং অন্যকেও শেখান। আর এটাই হলো জীবন। নাম্বার 9, ইউ আর হু ইউ হ্যাং আউট উইথ। যদি আপনার বেশিরভাগ বন্ধুরা আর্থিক দিক থেকে ভেঙে পড়ে, এছাড়া নিজেদের জীবনকে উন্নত করার ওপর তারা কোনো পরোয়াই না করে, তাহলে হতে পারে তাদের এই ধরনের মাইন্ডসেট আপনার ওপরেও ঠিক একই প্রভাব ফেলতে পারে। নাম্বার 10, ডু ইট বিকজ ইউ চুজ টু। যখন আমরা কোনো কাজের সম্মুখীন হই যেটি আমাদের করা প্রয়োজন, এক্ষেত্রে আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা বলে থাকে আমাকে এই কাজটি করতে হবে। পরিবর্তে আপনার নিজেকে বলা উচিত আমাকে বেছে নেওয়া হয়েছে এই কাজটি করার জন্য। নাম্বার 11, ওয়েক আপ আর্লি অ্যান্ড মেডিটেট। সফল হতে চাইলে মেডিটেশন করা আপনার জন্য খুবই জরুরি এবং এর পাশাপাশি আপনি চাইলে যোগা অথবা এক্সারসাইজ করতে পারেন অথবা জিমে যেতে পারেন। নাম্বার 12, সাকসেস ইজ সেইং নো। ওয়েল, এখানে আপনাকে না বলতে হবে আপনার সেই সমস্ত বন্ধুদেরকে অথবা লোকেদেরকে যারা চায় আপনার সময়কে বরবাদ করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সমর্থন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।